বাড়িতে বানানো ডিম তড়কার স্বাদ ঠিক দোকানের মতো হয় না। তবে এটা বলে রাখি, দোকানের মতন ডিম তড়কা বানানো এমন কিছু কঠিন কাজ নয়। ছোটোখাটো কিছু টিপস ফলো করলে দোকানের মতন পারফেক্ট ডিম তড়কা বানিয়ে নিতে পারবেন আপনিও। সেটাই দেখাবো আজ। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। ডিম তড়কাটা আমি দুভাবে দেখাবো। এক তো ডিম দিয়ে দেখাবো, আর যদি বাড়িতে ডিম না থাকে তাহলে কিভাবে বানাবেন সেটাও দেখিয়ে দেবো। তড়কা বানানোর জন্য আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। সবুজ মুগ কলাইটা নিয়েছি আমি 1 কাপ। এটাকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এখানে রাজমা কলাই নিয়েছি 1/4 কাপ। এটাকেও আমি শোক করিয়ে নিয়েছিলাম 5 ঘন্টার জন্য। রাজমা কলাইটা অনেকে তড়কাতে ব্যবহার করেন, আবার অনেকে করেন না, তবে দিলে খেতে বেশিই ভালো লাগে। আর এখানে আরেকটা ডাল লাগছে, সেটা হচ্ছে ছোলার ডাল। এটাও আমি 1/4 কাপ ছোলার ডাল নিয়েছি। সব ডালগুলো ভিজতে একটু টাইম লাগে, সেই জন্য যদি সকালে করেন তাহলে রাত্রের দিকে ভিজিয়ে দিন, আর যদি রাত্রে করেন তাহলে সকালের দিকে ভিজিয়ে দেবেন। প্রথমে এই 3টে ডালকে সিদ্ধ করে নেব একসাথে। সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ মতন জল। ডালটা সিদ্ধ করার সময় দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যাতে ডালের গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি দারচিনির একটা স্টিক, আর দিয়ে দেব 2টো ছোট এলাচ, কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ নুন। নুনটা এই সময় দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর নুনটাও ডালের মধ্যে চলে যাবে। এরই মধ্যে আমি সবজিগুলো কেটে নেব। লাগছে 2টো পেঁয়াজ, লাগছে কিছুটা আদা, আর নিয়েছি 12 থেকে 14টার মতন রসুনের কোয়া, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজটাকেও একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের মাথার এই শক্ত অংশটা অবশ্যই বাদ দেবেন। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও একইভাবে ছোট করে কেটে নেব। আমি এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 2টো ডিম। দিচ্ছি সামান্য একটু নুন, আর এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখে নেব পারফেক্ট তড়কা বানাতে গেলে ডালটা ঠিক কতটা সিদ্ধ হতে হবে। একদম গলেও যাবে না, আর শক্তও থাকবে না, ঠিক এই রকম সিদ্ধ হতে হবে। দিয়ে দিচ্ছি সরষের তেল। 2 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা বেশ ভালো করে ফেটে উঠেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 3 থেকে 3.5 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজটা বেশ লালচে রং হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়।
টমেটোটা ভাজতে ভাজতেই বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। প্রথমে মশলাটা একটু শুকনো কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব অল্প একটু জল। মশলাটা আমি 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি দুভাবে তরকাটা বানাবো, সেই জন্য হাফ মশলা আমি এখান থেকে তুলে নিচ্ছি। প্রথমে ডিম তরকাটা দেখাচ্ছি। এই যে মশলাটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। দেখুন ডিমের ভুজিটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপরে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর বিনা ডিমে তরকাটা বানানোর জন্য যে মশলাটা আমি রেখেছিলাম, সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটাকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডিম ছাড়া তরকাও রেডি। এখানেই কিন্তু শেষ নয়। দোকানের মতন পারফেক্ট ফ্লেভার পেতে গেলে লাস্টের স্টেপটা অবশ্যই করতে হবে। তরকাটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা বেশ ভালো করে গলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কুচানো রসুন। রসুনটা একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে ওপর থেকে এই তরকাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। বুঝতেই পারলেন কত সহজে এই তরকা বাড়িতেই বানানো হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হবে পরের এপিসোডে।